মদিনা মুনওয়ারা হেজাজের একটি মরুদ্যান এলাকা। আবার এই শহরকে বলে মদিনাতুন নবী, অর্থাৎ নবীর শহর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিধন্য এই শহর। মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহরে আগমনের সাথে সাথে এই শহরের নাম হয়ে যায় মদিনাতুন নবী। মসজিদে নববী বিশ্ব মুসলিমের অন্যতম রাজধানী। রাসূলুল্লাহ নিজ হাতে মাটি, কাদা, খেজুর গাছের ডালপালা দিয়ে এ মসজিদ নির্মাণ করেছেন। মদিনা অঞ্চলের ওয়াকফ ও মসজিদ বিভাগের তথ্য অনুযায়ী বর্তমানে মদিনা অঞ্চলে ১৩০০-র উপর আধুনিক মসজিদ আছে। তাছাড়াও মদিনায় আরও আছে ১৮টি ঐতিহাসিক মসজিদ, যেগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজ পড়েছেন এবং যেগুলোর সঠিক অবস্থান বর্তমানে চিহ্নিত আছে। আরও কতগুলো মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন যেগুলোর কোনো বর্তমান চিহ্ন অবশিষ্ট নেই, তবে সেগুলোর সাবেক অবস্থান সম্পর্কে দিক নির্দেশনা পাওয়া যায়। এই জাতীয় মসজিদের সংখ্যা হচ্ছে ৪৬। সব মিলিয়ে মদিনার ঐতিহাসিক মসজিদের সংখ্যা ৬৪। আমরা ধারাবাহিকভাবে কয়েকটি মসজিদের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক, আজ আমরা যাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত মসজিদ জুল হুলাইফা দেখতে। মসজিদে নববী থেকে জুল হুলাইফার দূরত্ব ৮ কিলোমিটার। এটিকে মসজিদে মিকাত এবং মসজিদে আবিয়ারে আলীও বলা হয়। সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মসজিদে নববী থেকে প্রায় ৮ কিলোমিটার দক্ষিণ দিকে মসজিদে দুল হুলাইফা নামক জায়গায়। এই মসজিদটির কয়েকটি নাম রয়েছে: মসজিদে দুল হুলাইফা, মসজিদে মিকাত, মসজিদে শাজারা এবং মসজিদ আবিয়ারে আলী। মসজিদ শাজারা বলা হয়, এখানে অনেকগুলো গাছ ছিল, যে গাছের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ এবং উমরা করার উদ্দেশ্যে যখন মক্কার দিকে যেতেন তিনি এখানে এসে বিশ্রাম নিয়েছেন, এজন্য এই জায়গাটির নাম মসজিদে শাজারা। জুল হুলাইফার বর্তমান নাম হচ্ছে আবিয়ারে আলী। বীরে আলীও কেউ কেউ বলে থাকে। এই জায়গাটির আরেকটি নাম হচ্ছে আবিয়ারে আলী বা বীরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই এলাকার কয়েকটি কূপ খনন করেছেন, এই জন্য এই জায়গাটাকে আবিয়ারে আলীও বলা হয়ে থাকে। যদিও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার সেই কূপটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে, তারপর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর আরেক নাম হচ্ছে মসজিদে শাজারা। শাজারা অর্থ হচ্ছে গাছ। এখানে বাবলা জাতীয় গাছ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত গাছের ছায়ায় বসেছিলেন। ইবনে জাবালা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় হজ ও ওমরা যাওয়ার পথে বাবলা জাতীয় গাছের ছায়ায় বর্তমান মসজিদের স্থানে বিশ্রাম নিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে শাজারার বর্তমান মধ্যবর্তী স্তম্ভের কাছে নামাজ পড়েছেন। মসজিদ সম্প্রসারণের কারণে উক্ত স্তম্ভ বর্তমানে আর মাঝখানে নেই। মুসলিম শরীফে হযরত ইবনে উমার থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুল হুলাইফায় 2 রাকাত নামাজ পড়েন। তারপর তার উট সোজা হয়ে দাঁড়ালে তিনি তালবিয়া পাঠ করেন, অর্থাৎ লাব্বাইকা লা শারিকা লাকা বলেন। এখান থেকে তিনি ইহরাম বাঁধেন। মাতারি বলেছেন, ওই বড় মসজিদটির উত্তর পশ্চিম কোণে একটি মিনারা ছিল।
মসজিদটি পরে নষ্ট হয়ে যায় এবং দীর্ঘদিন পর্যন্ত তা অনাবিষ্কৃত থাকে। হিজরিতে উক্ত উপত্যকার উপর দিয়ে একটি বড় বন্যা বয়ে যায়। মাটি থেকে প্রায় 2 মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। এতে করে বালুর নিচে চাপা পড়া মসজিদটির উপর থেকে মাটি সরে যাওয়ায় পুনরায় আবিষ্কৃত হয়। সামহুদি বলেছেন, মিশরের জয়নুদ্দিন আল ইস্তেতার 1861 হিজরিতে তা সংস্কার করেন। এটা বর্গাকার এবং এর আয়তন হচ্ছে 23.4 বর্গমিটার। এর দক্ষিণে মসজিদে মারাস নামে আরেকটি ছোট মসজিদ ছিল। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সাজারার পথে বের হতেন এবং মারাসের পথে প্রবেশ করতেন। তিনি মক্কা থেকে মদিনায় ফেরার পথে জুল হুলাইফায় নামাজ পড়তেন এবং রাত্রি যাপন করতেন। সকালে তিনি মদিনার ভেতর প্রবেশ করতেন। সৌদি বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ মসজিদটির সংস্কার এবং সম্প্রসারণ করেন। বর্তমান মসজিদের আয়তন হচ্ছে 6188 বর্গমিটার। এতে 64 মিটার উঁচু 2টি মিনার, 28 মিটার উঁচু একটি গম্বুজ এবং কয়েকটি টয়লেট রয়েছে। মসজিদের পাশ দিয়ে একটি পাকা সড়ক তৈরি হয়েছে যা মদিনা, মক্কা ও জিদ্দার সাথে সংযোগ সৃষ্টি করে। এটি আকিক উপত্যকার পশ্চিম দিকে অবস্থিত। মদিনা থেকে ইহরাম বাঁধার জন্য এটি মদিনাবাসী সহ ওই পথে আগত সবার জন্য মিকাত। এই মসজিদ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বাঁধায় এবং তা মিকাত হিসেবে নির্ধারিত হওয়ায় এই মসজিদের মর্যাদা অনেক বেশি। এই জায়গা থেকে অর্থাৎ এই মসজিদের জায়গা থেকে এহরাম বেঁধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ এবং উমরা পালন করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা করতেন। এই জন্য এই জায়গাটাকে মসজিদে সাজারা বলা হয়ে থাকে। মসজিদে দুল হুলাইফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা মিকাত নির্ধারণ করেছেন মুসলিম মিল্লাতের জন্য। যারা হজ অথবা উমরার জন্য এহরাম বেঁধে মক্কার অভিমুখে রওনা করবে তাদের জন্য মক্কার চারিপাশে 4টি বা 5টি মিকাত তিনি নির্ধারণ করেছেন। মদিনাবাসী বা এই রাস্তা অতিক্রম করে যারাই উমরার নিয়ত করবেন তাদের জন্য যে মিকাত নির্ধারণ করেছেন সেটার নাম হচ্ছে দুল হুলাইফা। মসজিদ দুল হুলাইফা এই জায়গাটিকে বলা হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই জায়গা থেকে প্রায় 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এখান থেকে তিনি এহরাম বেঁধে উমরার উদ্দেশ্যে রওনা করেছিলেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মদিনা হুদুদে হারামের একদম প্রান্ত সীমানায়, যেখানে দুল হুলাইফা মিকাত অবস্থিত এবং যেই জায়গাটার আরেকটি নাম হচ্ছে আবিয়ারে আলী বা বীর আলী। বীর মানে হচ্ছে কূপ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এই এরিয়াগুলোতে অনেকগুলো কূপ খনন করা হয়ে থাকে। এই জন্য এই এরিয়াটাকে আবিয়ারে আলী বা বীর আলীও বলা হয়ে থাকে। আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, আমার পিছনে যে কূপটি দেখছেন বলা হয়ে থাকে এই কূপটিও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের একটি কূপ, যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বাধীন খনন করা হয়েছিল। এই কূপটাকে ঘিরে একসময় একটি ছোট্ট মসজিদ ছিল। আর আমাদের শিয়া ভাই বোনেরা এসে এখানে অনেক শিরক বিদআত কার্যক্রম চালাতো, এই জন্য মসজিদটাকে ভেঙে এই এরিয়াটাকে শুনশান নীরবতার একটি এরিয়া বানিয়ে ফেলা হয়েছে। প্রিয় দর্শক, আমরা চলে আসি মদিনার অন্যতম বৃহত্তম মসজিদ বেলাল মসজিদের সামনে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই মসজিদের কোনো স্মৃতি আছে কিনা আমাদের ঠিক জানা নেই।
তবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এই মসজিদটিকে অলংকৃত করা হয়েছে। কার্পেটে মোড়ানো মসজিদটি খুবই দৃষ্টিনন্দন। মসজিদে নববীর খুবই নিকটে এই মসজিদে বেলালের অবস্থান।